বাংলায় আরো এক ধর্ষণ খুনের ঘটনা, এবারে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা। এরপর কিন্তু এবার কড়া ভূমিকায় দেখা গেল রাজ্য পুলিশকে। একেবারে এনকাউন্টারের ঘটনা দেখা গেল। এরপর একেবারে যে মূল অপরাধী তাকে এনকাউন্টার করে দেওয়া হলো একেবারে যোগী রাজ্যের কায়দায়। কি বলবেন? এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আমি বলবো বিজেপি সরকারের কাছে। কারণ মুখ্যমন্ত্রীর কথা রেখেছে পুলিশ, সকালে ধরবো আর বিকেলে খালাস করব যদি ধর্ষণের কোনো ঘটনা ঘটে। এটা কতটা বিশ্বাসযোগ্য জানি না, কারণ বিভিন্ন সোর্স বিভিন্ন রকম খবর দেখাচ্ছে একটা বন্দুক নাকি ছিনিয়ে নিয়ে 9 জন 10 জন পুলিশ অফিসারকে মারার চেষ্টা করেছিল এই প্রভাস, এবং তারপরে একজন পুলিশ অফিসার তাকে গুলি করে বাধ্য হয়ে। এইসব জায়গাতেও গুলি করলে সাধারণত পায়ে গুলি করতে হয়, কিন্তু সেটা না করে তার পাঁজরের নিচে এবং তলপেটে গুলি করা হয়। এখন এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলবেন, কিন্তু আমি এটা মনে করি যে দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে যে পুলিশ জানলো কি করে যে এই হচ্ছে ধর্ষক, সেটা কি প্রমাণ হয়েছে? হয়নি। এক। দ্বিতীয় হচ্ছে যে তাহলে বাকি যে দুজন ছিল তাদেরকে ছাড় দেওয়া হলো কি শর্তে? আর আরো ব্যাপার হচ্ছে যে এটা করে যে আরো বিশেষ কিছু বিষয়গুলোকে উঠিয়ে আনা হচ্ছে, সেই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়া হলো না তো? এইগুলোও কিন্তু দেখার বিষয় রয়েছে। কি হবে, কোথা থেকে কত দূর এটার মানে এফেক্টটা দাঁড়াবে বা কোথায় গিয়ে এটা শেষ হবে সেটা আমরা এখনো জানি না। বাট আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই ঘটনা কিন্তু মানে অনেক কিছুরই একটা জিনিস সামনে এনে দিল যে এই রাজ্য নো টলারেন্স, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা। শুভেন্দু দেখুন, আর একটা যদি আমি প্রসঙ্গ তুলি, যেটা বলছেন যে আহ, এবারে কিন্তু সকালে জমা এবং বিকালে খরচ, সেই কায়দাতেই কিন্তু দেখা গেল যে অপরাধীদের কাজ নয় কোনোভাবেই। একেবারে দৃষ্টান্ত তৈরি করার চেষ্টা করলো পশ্চিমবঙ্গ। এবারে সেই দৃষ্টান্ত তৈরি করার দিক থেকে যে এনকাউন্টারের ঘটনা ঘটে, সেখানেও কিন্তু হাজার প্রশ্ন উঠছে। তারপরেও রাজ্যবাসী তথা মূল যে এই নির্যাতিতার মা এবং তার পরিবারের লোকজন কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন যে এই এরকম ঘটনা হলে দৃষ্টান্ত তৈরি করতে হবে, যার কারণে কিন্তু যাতে অপরাধীরা বা আগামী দিনে অপরাধ মনস্ক যাতে এই অপরাধ। না, এই জায়গাটাকে আমি সমর্থন করি। কিছু কিছু জায়গায় সরকারের এরকম জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত। ধর্ষণের শাস্তি, কারণ দেখুন অভয়ার কাণ্ডে তো কোনো বিচার হয়নি। অভয়ার কেসে সিবিআই যখন এসেছে, তারপরে আজকের ডেট হয়ে গেছে, এখনো হাইকোর্ট মামলা শুনেছে। আইপিএস কয়েকজন সাসপেন্ডেড ছাড়া, কয়েকজন পুলিশ অফিসারকে কয়েকদিন জেল খাটানো ছাড়া, আর ওই সঞ্জয় রায়কে জেলে ভরা ছাড়া আর তো কোনো বিচার হয়নি। যেখানে সারা মানে মেডিকেল সিস্টেম, সারা দেশ এবং বিদেশের যারা মেডিকেল সিস্টেমে বড় বড় তাবড় লোকজন, তারা বলেছেন যে একজনের পক্ষে এই ধর্ষণ এবং খুন করা সম্ভব নয় এবং এইভাবে র্যাপচার করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই 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 দৃষ্টান্ত ভালো খারাপ জানি না, কিন্তু যদি একটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে, যদি এটা দেখাতে পারা যায় যে এই ধরনের ঘটনা ঘটলে হ্যাঁ পুলিশ কিন্তু এনকাউন্টারও করে দিতে পারে, সরকার নো টলারেন্স নীতি, ভবিষ্যতে কিন্তু ধর্ষণের মতো ঘটনার থেকে আমরা রেহাই পাবো এবং নিরাপদে থাকবে নারী সুরক্ষা ব্যবস্থা। যদিও নারী সুরক্ষা ব্যবস্থা আমি মনে করি আরো অত্যন্ত সুরক্ষিত হওয়া দরকার, কারণ শুভেন্দুর নারী সুরক্ষা ব্যবস্থা নিয়ে বা তার মন্ত্রীদের অগ্নিমিত্রা পল যেগুলো বলেছিলেন সেগুলো নিয়ে অলরেডি প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই জায়গাটা যখন পুলিশ এনকাউন্টার করলো, হ্যাঁ, তারপরে এই এই ব্যাপারটা নিয়ে এই অনেকটাই জন্য অপরাধী সরাসরি এনকাউন্টার করে কিছুটা হলেও অপরাধীদের